পূর্বে থেকে এরা ধান নিয়ে আসে, 2 খন্ডেই ধান নেয়, 25% ধান নেয়, 100 আটিতে 25 আটি নেয়, তাতে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত। তা আমরা এবার আশাবাদী যে সরকার যেহেতু ঘোষণা দিয়েছে যে ধান নেওয়া যাবে না, টাকা নিতে হবে। আমাদের প্রজেক্টের যে মালিক সে টাকা নিতে ইচ্ছুক না, কৃষককে ধান কাটতে ঠেকাইতে দিতেছে, তারা ধান নেবে, ধান বাড়িতে নিতে দিচ্ছে না, জমিতে ধান পড়ে আছে। তা আমরা সহজে চাচ্ছি যে যাতে কৃষক টাকা দিয়ে ধানটা নিতে পারে। এখানে হয়েছে 15 সাল বুঝে বাদ করতেছি, এটাই ধান কাটছি, ধান আমার নিয়ে দিয়েছে না, ধান দেওয়া নাকি শতকরা 25 ধান দেওয়া নাকি, তো টাকা নিবে না, সে ধান আমাকে তুলে দিয়েছে, নিয়ে দিয়েছে না। আমি ধান আমি নেই আমি বলছি তাদের যে তোমরা যদি আমাকে এবার দেও দিবেন, না দিলে আপনারা যা দেন আমি তাই দিয়ে তুমি খুশি। তাকে বলছিলাম যে তোমরা রাইতে বসে আমাকে জেরো করে দাও, আমি সেটাই আমি নিব। তারা বসে নেই কে, এই পর্যন্ত কি তারা কি করছে। পরে এক গ্রামের লোক বলছে যে আজকে বিকেল হইলে বসে এলো, এর একটা সমাধান করে দিব। আমি তাকে করছি যে তোমরা ধান বেড়ে নিয়ে যাও, তাও বেড়ে নেয় নাই। আর তারা হেরে হলে তারাই বুঝছে, তারা বেড়ে নিয়ে যায়, অসুবিধা নাই। আমি তো তাকে বাধাও দেই নাই, বেড়ে তারা নিয়ে যায়। আমার তারা যদি কয় যে 10টা দিব, আমি 10টাই নিব, সরকার অনুমোদন 10টা দিব, আমি 10টাই নিব। ধান তো এই প্রজেক্টে দেখা যায় আগের থেকে, এটা সরকার একটা আইন করছে, এটা তো আমাদের সুবিধা। এইটা যদি এখন যদি এই ধান না নেয়, আঙুরের সিকি ভাগ ধান দেওয়া নাকি এইক্ষণ, আর ওই আগুনের ক্ষণে দেখা যায় যে শতকরা 20 আটি করে দেওয়া লাগে, তাতে টাকা দিলে আঙুর একটু সুবিধা হয়। তখন মেশিন আলা কি বলতেছে এটা আমি জানি না, যারা ধান কাটতেছে তারাই ভালো বলতে পারবে, তাদের কাছে কি বলছে না বলছে সেটা। আর আমি বলতে তাদের হয়তো শুনিও নাই। আমি শুনলাম যে তারা আহ ধানের আটি চাইছে মেশিন আলা, তারা বলে কইছে যে না টাকা দিন, তাতে আমি তাদের সাথে কি হয়েছে এটা আমি সঠিক বলতে পারি না। সমস্যা তো আর কি, ওই 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 দান দেয় ওই সমস্যাই। ওই সমস্যা মানে যে আমরা কই যে আমরা কইছে যে টেহা দেবো, ও কইতেছে যে না দান নেবো, আমি সিটি ভাগ এরকম দান ই করবো না, এই কথা কইতেছে। এই কিন্তু কয়েক বছরে দিয়েও আসে। হ্যাঁ, এবারে যে মাইকিং করার পরের থেকে কইতেছে যে এবারের খন্দর দান করে দেন, আগামী খন্দর আপনারা যা খন্দ করেন টেহা দেন, টেহাই দেন, এবার খন্দ দান করে দেন। কইছে সরকার মাইকিং করছে, মাইকিং কাম মানতেছে, কিন্তু এবার দান করে দেয়। পানির বিনিময়ে হচ্ছে যে আপনার কৃষি অধিদপ্তর বলতে আমাদের সিরাজগঞ্জ জেলার যে বর্তমান যে ওই অফিসার আছে, স্যার হচ্ছে যে কিছুদিন আগে ইউনিয়ন পরিষদে হলো আপনাদের এই একটা নিউজ দিয়ে দিছে, সেটা হচ্ছে যে আপনার টাকার পরিবর্তে ধানের পরিবর্তে টাকা নিতে হবে। ঠিক আছে, এখন এইটা হচ্ছে যে জমিওয়ালারা দিতে যাচ্ছে, কিন্তু হচ্ছে যে এইখানে যে আমাদের যে শেষ মালিক আতুবার ভাই, উনি এখনো হচ্ছে যে ধানই নিতে যাচ্ছে আর কি। এটা কৃষকের আর্থিক দিক থেকে অনেক লস হবে আর কি। আপনারা জানেন যে আমাদের চলতি ব্রো মৌসুমে জেলা সেচ কমিটি, সিরাজগঞ্জ জেলা সেচ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্রো মৌসুমের শুরুতেই আমরা উপজেলা সেচ কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি, এবং যত স্টেক হোল্ডার রয়েছেন বা ছিলেন তাদের নিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের প্রতি শতাংশ সেই কৃষকদের জমিতে প্রতি শতাংশ সেচের মূল্য হচ্ছে 70 টাকা, এবং সেটা প্রতি বিঘায় 310 টাকা নির্ধারণ করা হয়েছে। এবং এখানে এই রিজিয়নে সিরাজগঞ্জ বা এই অঞ্চলে দীর্ঘদিনের একটা প্রথা ছিল যে টাকার পরিবর্তে সেচের বিনিময়ে টাকার পরিবর্তে ধান। কিন্তু বিষয়টি হচ্ছে যে আমাদের সরকারিভাবে বা আইনগতভাবে কখনোই এই যে সেচের বিনিময়ে ধান নেওয়ার সুযোগ নেই। আমরা জেলা কমিটির নির্দেশনা পাওয়ার পরে আমরা জেলা কমিটিতে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং করেছি, প্রতিটি ইউনিয়নে পর্যাপ্ত মাইকিং করেছি, ইভেন আজকেও মাইকিং চলছে। পাশাপাশি আমাদের ইউনিয়নে একটা মনিটরিং কমিটি, সংশ্লিষ্ট ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, প্রশাসক এবং ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা সহ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সহ কৃষক প্রতিনিধি সহ ইউনিয়ন মনিটরিং কমিটি রয়েছে। এর বাইরে আমরা নিজেরাও আমাদের উপজেলা কৃষি অফিস, কৃষি দপ্তর, ডিএডিসি এবং আমার অফিস, আমরা সার্ডেন বা অকস্মাৎ ভিজিটে যাচ্ছি। যেখানে অভিযোগ পাচ্ছি আমরা তাৎক্ষণিক সেটা নিচ্ছি। উপজেলা সেচ কমিটি আমরা একটা মিটিং আহ্বান করেছিলাম, কমিটির সকল সদস্য কিন্তু উপস্থিত ছিলেন। সবার সর্বসম্মতিক্রমে এবছর বড় মৌসুমে শতাংশ প্রতি 70 টাকা এবং বিঘা প্রতি আপনার 310 টাকা আপনার সেচ চার্জ নির্ধারণ করা, এবং কোনো ক্রমেই কৃষক যেন ধান না দেয়, টাকা দিতে হবে, এই সিদ্ধান্ত গৃহীত হয়। এবং এ নিয়ে সিদ্ধান্ত হয় যে প্রতিটা ইউনিয়ন পরিষদ থেকে
মাইকের মাধ্যমে প্রচারণা চালাতে হবে এবং পরবর্তীতে প্রতিটা ইউনিয়ন এবং পৌরসভাতে যেন আপনার টাকার পরিবর্তে ধান যেন কৃষক না দেয় এই ব্যাপারটা, এবং যে আমরা মূল্য নির্ধারণ করেছি এ ব্যাপারে ব্যাপক প্রচারণা চালানো হয়, যার ফলশ্রুতিতে বিভিন্ন ভাবে এটি সাড়া পড়েছে। এর পজিটিভ অনেক সাড়াও আমরা পেয়েছি, পাশাপাশি নেগেটিভ বিভিন্ন বা অভিযোগও আমরা পেয়েছি, অনেকে এটি মানতে নারাজ। আমরা কৃষি বিভাগ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে তৎপর রয়েছেন এবং ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ আমরা নিষ্পত্তি করেছি। এবং আপনি যে কথাটি বললেন তার সোনগাছা, এটি আমি একটু আগেই জানতে পেরেছি এবং জানা মতো আমার উপসহকারী ওখানে গিয়েছেন এবং যে ব্যক্তি আপনার সেচ পাম্প মালিক বর্তমানে সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মোবাইলও বন্ধ। আমি নির্দেশনা দিয়েছি কৃষকদের উপজেলা সেচ কমিটির সভাপতি বরাবর অভিযোগ দাখিল করতে, অভিযোগ পাওয়া মাত্রই আমরা দ্রুত এটি ব্যবস্থা